আপনি যদি পঞ্চপাণ্ডবের কথা বলেন বা আরো যে প্লেয়ার আসছে বিকেএসপি থেকে, তো পরবর্তীতে হাই পারফরমেন্স স্কোয়াডটা বন্ধ করে দেওয়া হয় প্রায়। কি কি কেন? এটা আরবাত রহমান কোকোর প্ল্যান। হ্যাঁ, এটা বিএনপি সময় হয়েছে। এটা ওই সময়কার তৈরি করা, এটা ওই সময়টা রাখা যাবে না। তো এই ধরনের কনসেপ্ট থেকে যখন বিসি বের হয়ে এসে এইচপিটা বন্ধ করে দিল, তখন থেকে কিন্তু আমাদের প্লেয়ার সংকট শুরু হয়ে গেল। আপনি দেখেন কিছু ভালো ভালো স্টেডিয়াম, যেমন শহীদ চান্দু স্টেডিয়াম, এই যে ফতুল্লা স্টেডিয়াম নারায়ণগঞ্জের, তারপরে এরকম যদি আপনি ধরেন লর্ডস অফ স্টেডিয়াম, যেখানে খেলা হতো না, যেখানে খেলার দরকার নেই সেখানে ওই শেখ মার্কা যে স্টেডিয়াম গুলো ছিল সেখানে খেলাগুলো হইতো। অর্থাৎ এটাকে দলীয়করণ করতে 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 আপনি যদি বলেন বোর্ডের কথা বলেন, আমি তো বোর্ডে আকরাম খান ছাড়া আর কোনো প্লেয়ার দেখতাম না। একমাত্র আকরাম ভাইকে দেখতাম প্লেয়ার, তারপর নির্বাচক হায়ুল ভাই সুমন, তারা যায় আসে বা আমি তো বুঝলাম না। তো আমাদের যে অভিজ্ঞতা, আকরাম ভাই খেলেছেন, আমরা খেলিয়েছি। অর্থাৎ ইফ ইউ আস্ক হায়ুল ভাই সুমন কিংবা জাভেদ আহমেদ বেলিম বা জাকারিয়া কিংবা টাইগার জাহাঙ্গীর, এই টাইপের শাহিদ হোসেন বিদ্যুৎ বা এমনি শরীফুদ্দৌলা সৈকত, কিংবা ওই সময় ওই সময়কার যে প্লেয়াররা আমাদের এইজের, আমাদের ব্যাচের, বা ইমরুল কায়েস আমাদের লেটেস্ট, মানে আমাদের এখান থেকে এখান থেকে উঠে আসা, এরকম বহু বিদেশি প্লেয়ার কুমিল্লা মাঠ থেকে উঠে গিয়ে পরে সাইন করেছে, আমাদের শহীদ আফ্রিদি একজন। তো আমাদের কাছে এগুলার একটা আসলে হিস্ট্রি আছে। দলীয়করণ করতে করতে দেখা যাচ্ছে যে লোক জীবন ডাঙ্গুলি খেলে নাই সে বিসিবির চিফ। এগুলো আমি বহু আগে বলেছি, আপনি টকশো চেক করলে পারেন। আর যারা বাকি যারা প্রেসিডেন্ট নিচে, তারা হচ্ছে চামচা। তো চামচা দিয়ে তো আর হবে না, একটা মেরুদণ্ড লাগবে। তো আমরা মেরুদণ্ড নিয়ে জন্মগ্রহণ করছি এবং আশা করছি, গতকালকে রাজ্জাকের সাথে কথা বললাম, নতুন একটা প্রজন্ম আসতেছে এখন। ওই জগদ্দল পাথরের মতো যে 15-20 বছর যেগুলো ছিল, যে একই মুখ বারবার আসা, একই মুখ ঘুরে ফিরে, বিএনপির আমলে 15, আওয়ামী লীগের সময় 15 ছিল, আবার বিএনপি আসে আবারও 15 থাকবে। ওই মালগুলা আস্তে আস্তে চেঞ্জ হবে, ইউথ লিডারশিপ আসবে। এবং আমাদের যে চিন্তা ভাবনা ইয়াং লেভেল, আমাদের আজকে যদি আপনি ধরেন যে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবের চিন্তা যদি ধরেন আপনি, তাহলে তো তরুণরা কাজটা সংগঠিত করেছে। সবসময় তরুণরা কিন্তু বিপ্লব করে, 52 বলেন, 71 বলেন, 69 বলেন, 90 বলেন, 24 বলেন, ফ্যাসিলিটিস নেয় সিনিয়র সিটিজেনরা। এবং ওই লোকগুলোই যারা একটু নিজেকে মনে করে যে আমি জাতীয় দলে খেলেছি। No, আপনাকে সংগঠক হইতে হবে এবং সংগঠক আপনি প্ল্যান দিতে হবে। আপনি শুধু বোর্ড মিটিং করলেন, আপনি ঘুরে গেলেন, খেলা দেখতে গেলেন, আপনি পাইপলাইনে প্ল্যান নাই, আপনি শুধু গল্প করছেন আর ওই বিসিবি চিফ কি বললো, আপা কি বললো, এই টাইপের কালচার দিয়ে করতে করতে আমাদের আসলে, নাহলে আপনি একটা জিনিস ভাবেন, ঢাকা থেকে কুমিল্লার 57 মাইল দূরে, 97 কিলোমিটার দূরে। তো সেখানে কিভাবে 6 বছর লিগ হয় না? কুমিল্লার মাঠে যখন ক্রিকেট লিগটা হয়, হওয়ার সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর মৌসুমে, তখন মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, চিটাগাং আবাহনী কুমিল্লা মাঠ অকুপাই করে। আমাদের প্লেয়াররা খেলতে পারে না, আমাদের খেলার কোনো সুযোগ থাকছে না এখানে। বাচ্চারা 6 বছর ধরে লিগ খেলে না, লিগ হয় না, লিগ হইলে শুরু হলে শেষ হয় না। তো এখন আমার মাঠ কেন অকুপাই করবে ঢাকার টিম? কেন ভাই, আমার বাচ্চারা খেলবে না? এসব না খেলার কারণেই আমাদের কুমিল্লা শহরে ড্রাগ এবং কিশোর গ্যাং, শুধু কুমিল্লা না, আমি বলবো যে সব জায়গাতে সেম সিকোয়েন্স তৈরি হয়েছে। বাচ্চারা মাঠমুখী না, বাচ্চারা ফিট না, বাচ্চারা অবসর সময় কোথায় যাবে তারা জানে না। তাদেরকে আমরা প্রডিউস করতে পারছি না, তাদেরকে আমরা ফোকাস করতে পারছি না, তাদেরকে আমরা মাঠে আনতে পারছি না। তো সুতরাং আমরা যে এবার আসছি, নিয়ত করে আসছি যে মুখর থাকবে এবং ইয়ার ক্যালেন্ডার অনুযায়ী ইনশাল্লাহ টুর্নামেন্ট যেভাবে করা দরকার, বোল্ড দেখবেন সবসময় আমাকে, ডেফিনেটলি।